নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি ক্রোটন টিক হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ 24 পরগনা। ক্রোটন টিক হোমিওপ্যাথিক মেডিসিন, যেটা আপনারা জানেন যে কিসে কিসে কাজ হয় আপনারা অনেকে জানেন, কিন্তু এছাড়াও আমি এক্সট্রা অনেক কিছু নিয়ে আলোচনা করব, যেটা আমি আমার ক্লিনিকে হাইলাইট করেছি, মানে অর্থাৎ আমার ক্লিনিকে বেস্ট খুব ভালোভাবে রেজাল্ট পেয়েছি, সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। এছাড়াও অনেক বড় বড় সফটওয়্যার আপনারা জানেন বড় বড় ডাক্তাররা ইউজ করে 1 লাখ 1.5 লাখ টাকার উপরে দাম, তো সেখান থেকেও কিছু রুব্রিক সম্মিলিত বাংলা ভাষায় ট্রান্সলেশন করে আমি এখানে আলোচনা করব। তো যাই হোক, খুব ছোট্ট মেডিসিন কিন্তু অ্যাকুইট ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এছাড়াও কিছু স্পেসিফিক জায়গায় ভালো ভালো কাজ আছে। তো চলুন শুরু করা যাক। এই ক্রোটন টিক, যেটাকে আপনারা ভিডিও স্ক্রিনে আপনারা দেখে নেন, একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছ এখান থেকেই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি করা হয়। অর্থাৎ এই যে গাছের ফল, এইটাকে হিন্দিতে বলা হয় জামালকোটা। জামালকোটা আপনারা নাম শুনেছেন, হিন্দিতে জামালকোটা ফল, আর আমাদের বাংলাতে বলা হয় যে জাইফল। এই জাইফল এখান থেকে কিন্তু এই হোমিওপ্যাথিক মেডিসিনটি তৈরি হয়। এই জাইফলের ভিতরে একটা তেল পাওয়া যায়, আর এই তেল এখান থেকেই ক্রোটন টিক হোমিওপ্যাথিক মাদার টিংচার তৈরি হয়, আর সেখান থেকে কালচার করে পোটেন্সিগুলো ডাইলুশনগুলো চলে আসে আমাদের হোমিওপ্যাথিতে। উদ্রাময়, গ্যাসের রোগ, চর্মরোগ, মূত্ররোগ, বাতের ব্যথা যন্ত্রণা, এছাড়াও কিছু অন্যান্য কাজে ইউজ করা হয়। আমি লাইন বাই লাইন আপনাদের কাছে আলোচনা করি। এদের রুগী মনে করে যে পেটের মধ্যে জল ছাড়া যেন আর কিছুই নেই, ভুটভাট করে, গুড়গুড় করে, ঘুলঘুল করে, পেটের মধ্যে মনে হচ্ছে শুধু জলই আছে। মেয়েদের স্তনের বোঁটা যেন ভেতর দিকে কেউ সুতো দিয়ে টেনে ধরছে, এরকম অনুভূতি, এই অনুভূতিতে কিন্তু অনেক বড় বড় রোগ সেরে যায়। এবং স্ক্যাপুলা পর্যন্ত একটা তীব্র ব্যথা যন্ত্রণা এদের অনুভব হয়। এবং যে স্তনটা বাচ্চা দুধ পান করবে, সেই স্তনেতে প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণা দেখা যায়। তো ক্রোটন টিক নির্দেশ হয়। ডায়রিয়া রোগের একটা প্রধান মেডিসিন হলো এই ক্রোটন টিক। যদিও 50খানা মেডিসিন আছে সিমটম অনুযায়ী, কিন্তু এটা একটা প্রধান মেডিসিন। মল তরলবৎ হলদে বর্ণের হয় এবং ফোর্সে হাঁসের মতো, যেমন হাঁস পায়খানা করে ফোর্সে, এক ফোর্সে বার হয়ে যায়, এইরকম এক ফোর্সে সজোরে বার হয়ে যাবে। এইরকম যদি ডায়রিয়া হয়, আর তার সাথে মার্কশলের মতো পেটে ব্যথা যন্ত্রণা হতে পারে, আর্জেন্টাইটিকামের মতো পেটে ব্যথা যন্ত্রণা হতে পারে, মল তরলবৎ হলদে বর্ণ এবং পেটের মধ্যে গুড়গুড় ঘুরগুল ফুলফুল এইরকম করে আওয়াজও হতে পারে। আর এদের কিছু খেলে বা পানাহার করলে এদের ডায়রিয়া বাড়ে, পোটোভাইরাম। পেটের গন্ডগোল আছে, অনেক কিছু পেটের গন্ডগোল আছে, তার সাথে লিঙ্গের মধ্যে ঘা বা লিঙ্গের অন্ডকোষের মধ্যে ঘা আছে, তো সেক্ষেত্রে কিন্তু নাম্বার 1 মেডিসিন ক্রোটন টিক। অনেক পেশেন্ট আপনারা পাবেন, ইউজ করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আমি আরো পরে ডিটেলসে আসছি। প্রথমে ফোঁড়া ফোসকার মতো উদ্বেদ হয় এবং তার পাশাপাশি আবার পেট জল ফোসকার মতো হয়, গলে যায়, জ্বালা করে, ঠান্ডাতেও জলে চুলকানির বৃদ্ধি পায়। বালিশে শুলে মাথা রাখলে দম আটকানোর মতো কাশির উদ্বেদ হয় এবং সে উঠে হাঁটাচলা করে, পায়চারি করে। এদের রাত্রের প্রস্রাবে ফেনা হয়, কমলা লেবুর মতো প্রস্রাব হবে, ধরে রাখলে কিন্তু ঘোলা টাইপের হয়ে যাবে। দিনের বেলার মূত্রে কিন্তু এদের সাদা তলানি পাওয়া যায়। চর্মরোগের সাথে পর্যায়ক্রমে ডায়রিয়া এবং কি আছে কাশি এদের হয়, মানে একবার কাশি হলো, তারপরে গা পা চুলকানি হলো, বা তারপরে এদের ডায়রিয়া দেখা দিল, এরকম অল্টারনেটিভ করেও এদের হয়। যেমন আপনারা কি ভাবেন, ল্যাককানাই নাম পালসেটিলা, বাতের ব্যথা পালসেটিলা, ল্যাককানাই নাম ব্রাইনিয়া, কিন্তু এটা মেডিসিনের কথা আপনারা আগে ভাববেন, আমি পরে পরে আসি। যেন সুতো দিয়ে চোখটা বেঁধে ভেতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে, যেটা বলছে না, স্তনে সুতো দিয়ে ভেতর দিকে টেনে নিয়ে যাচ্ছে, এইরকম যদি কোনো জায়গায় সেন্সেশন হয় তো ক্রোটন টিক তাকে আরোগ্য করে। আমি আরো পরে চোখ নিয়ে আমি আসছি। এটা নন পলিক্রেস্ট মেডিসিন বলা হয়, অর্থাৎ অল্প কাজ করে কিন্তু খুব দ্রুত গতিতে এবং খুব ভালো ফাইন ভাবে কাজ করে বার হয়ে যায়। এদের জল পিপাসা থাকতেও পারে, নাও থাকতে পারে। এদের খিদে পেতেও পারে, নাও পেতে পারে, কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। এদের সকালে এবং রাত্রে সমস্ত সমস্যা বেড়ে যায়। এরা যে কোনো তরল পদার্থ খেলেই অসুস্থ হয়ে যায়। রাত্রি 9টার পর এবং বিকেল 5টার পরে এরা বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থ। এদের দেখতে একটু এনিমিক থাকে, ফ্যাকাশে থাকে এবং ডপসিক্যাল কন্ডিশন, মোটা থুলথুলে, মানে ফোলা ফোলা ভাব টাইপের থাকে। এরা বিভিন্ন পোকামাকড় দেখে ভয় পায়। আপনি এমন মেডিসিন দেখেছেন যে পোকামাকড় দেখে ভয় পায়? বিশেষত আরশোলা, মাকড়সা, বিশেষত এই মাকড়সা দেখে এরা প্রচুর পরিমাণে ভয় পায়। রাত্রেবেলা পোকামাকড় দেখলে এরা চিল্লে উঠবে, খুবই ভয় পায়। বাচ্চারা খুবই কাঁদো কাঁদো ভাব, সবসময় একটা মনের মধ্যে কান্না কান্না ভাব থাকে বাচ্চাদের মধ্যে। রাত্রেবেলা এরা একটু উদ্বিগ্নতা এদের মধ্যে বেড়ে যায়। অতিরিক্ত গরমের দিনে কেউ বাইরে থেকে এসেছে, গরমের দিনে ঘুরে ঘুরে এসেই পর ফ্রিজের জল খেয়েছে, খাওয়ার পর তার গলা ব্যথা, গলা ধরা, কাশি ইত্যাদি শুরু হয়ে গেল, তো তার অভ্যর্থ নাম্বার 1 মেডিসিন হচ্ছে এই ক্রোটন টিক। আপনারা দেখবেন, বা এটা হয় ফ্রিজ, মানে এসির ভিতরে সারাদিন বসে আছে,
হঠাৎ এসি থেকে বাইরে গিয়েছে, প্রচন্ড গরমে ঘুরিয়ে আবার এসির মধ্যে ঢুকেছে, তার হাঁচি স্টার্ট হয়ে গেল। তো সিপিয়া যেমন ভালো কাজ করে, এরকম আছে না গোল্ডেন গোল্ডেন মেডিসিন, ঠিক এটাও এইরকম। এইবারে পেটের যত সমস্যা আছে বা অন্যান্য যত সমস্যা আছে, গরম দুধ খেলে কিন্তু পেশেন্ট একটু কমে যাবে। এরকম আজব লক্ষণ দেখেছেন? গরম দুধ খেলে কমে যাবে এরকম টাইপের। পায়খানার আগে অনেক রুগীর মধ্যে পেটের মধ্যে ঘুরঘুর করে শব্দ হচ্ছে, হুড়হুড় করে শব্দ হচ্ছে, হুটোপাটা করছে, মনে হচ্ছে যেন পেটের ভেতর কিন্তু যেন জল জমে আছে এরকম। এবং আর্জেন্টাইটিকা মার্শালের মধ্যে এদের পেটের মধ্যে একটা কামড়ানি ব্যথা যন্ত্রণাও থাকতে পারে। এই জায়গাটা আমি আগেও বলেছি, আর একবার ফের বলে দিই, রুগীর গরম দুধ খেলে কিন্তু সমস্ত সমস্যা ইমিডিয়েট ইনিশিয়ালি ঝপ করে কমে যাবে। একদম গরম দুধ খাবে, সঙ্গে সঙ্গে কমে যাবে। আনকমন প্রিকুলিয়ার লক্ষণ এই ক্রোটনটিকের, যদি মিলে যায় আপনারা সেখানে প্রেসক্রাইব করবেন, মন্ত্রের মতো রেজাল্ট পাবেন। আমি বেশ কিছু আমার নিজের অভিজ্ঞতাতে আমি আলোচনা করছি, আপনারা বলবেন যে বইয়েতে কোথাও লেখা নেই, পাবেন না। অনেক অনেক বই, আমি কোথায় থেকে বলছি আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে এটা কিন্তু বলা সম্ভব নয়। আমি র্যাডার থেকেও বলতে পারি, সফটওয়্যার বা অন্যান্য বই থেকে কালেক্ট করে আমি এগুলো বলি। তো যাই হোক, আপনারা ব্রেস্ট টিউমারের পেশেন্ট দেখেছেন, ব্রেস্ট টিউমারের প্রথম মেডিসিন আপনারা কি দেন? যে থুজা দেন, অনেকে দেন না, কার্সিনোসিন দেয়। হ্যাঁ, যদি কার্সিনোসিন দেয় পরে থুজা দেয় না, যদি আগে থুজা দেয় তো পরে কার্সিনোসিন দেয়, এরকম আছে না অনেক ব্যক্তি। ক্যালকেরিয়া ফ্লোর অনেকে ভাবেন, কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর, কনিয়াম মেক, এইসব থুজা, কার্সিনোসিন, এইসব মেডিসিনগুলো দেওয়ার পরেও ক্রোটনটিকের কথা ভাবতে হবে যখন এই মেডিসিনগুলো না কাজ করে। আমি ক্রোটনটিক দিয়ে বহু পেশেন্টকে পরবর্তীকালে আরোগ্য করেছি এই ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে। আপনারা ইউজ করে আমাকে জানাবেন। এই জন্য অনেক অনেক ডাক্তার আমার ভিডিওগুলো ফলো করে, আমি ব্যক্তিগত এইগুলো বলে দিই বলে। অনেকে বলে তোমার কত বড় ডিগ্রি, কিন্তু ডিগ্রি না, আপনি এই সার্টিফিকেট নিয়ে ডাক্তারখানায় করতে বসে যাবে আর শুধু পেটেন্ট ওষুধ লিখবে, আপনার কাছে কিন্তু পেশেন্ট যাবে না। হ্যাঁ, পেশেন্টকে পেতে হলে এইরকম ভাবে মেডিসিনকে নিয়ে আপনার আলোচনা করতে হবে, এইরকম ভাবে বড় বড় ডাক্তারের পেছনে আপনাদেরকে ছুটতে হবে, শেখার জন্য, জানার জন্য, তাহলে আপনার একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। এইবারে যদি বলেন হ্যাঁ ব্রেস্ট টিউমার তো আপনি বলেছেন, কিন্তু ব্রেস্ট টিউমার তো কিছু সিমটম আছে ভাই, সেই সিমটমটা বলো। হ্যাঁ, এটাই বলুন। তাহলে সিমটমটা কি থাকবে? তাহলে ব্রেস্ট থেকে নিচে কাঁধ অব্দি, ব্রেস্ট থেকে একদম ভিতরে স্ক্যাপুলা পর্যন্ত কি যেন একটা টেনে ধরা আছে বা কি যেন একটা টেনে ধরে বাঁধা আছে, এরকম সেন্সেশন হয়। বা বাচ্চা দুধ খাচ্ছে, ব্যথাটা যেন ছড়িয়ে যাচ্ছে, বিচরণ করছে ওই জায়গাটায় ব্যথাটা। কিন্তু বাচ্চা দুধ খাচ্ছে, ওই ব্রেস্টের মধ্যে ব্যথাটা অন্য অন্য জায়গাতে ছড়িয়ে পড়ছে, তাহলে হবে ক্রোটনটিক। আর যদি বাচ্চা এখানে দুধ খাচ্ছে বুকে, আর ব্যথা হচ্ছে ইউটেরাসে মানে ভিতরে জনিদারে, তাহলে কিন্তু মেডিসিন আসবে ফাইটোলাক্কা। মানে এটা ইউটেরাসে হতে পারে বা পেটের মধ্যে হতে পারে, বা যেখানে দুধ পান করছে, এছাড়া পেটের মধ্যে ব্যথা যন্ত্রণা হচ্ছে বা ইউটেরাস, সেখানে ফাইটোলাক্কা। এছাড়াও না, এদের ব্রেস্টের মধ্যে একটা প্যালপিটেশন অনুভূত হয়, মানে দপ 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 প্যালপিটেশন, এবং গরম ভাব টাইপের থাকে। প্যালপিটেশন মানে আপনি কি বলবেন যে হার্ট আছে, হার্টের মধ্যে প্যালপিটেশন হচ্ছে, ওই জন্য ব্রেস্টের মধ্যে প্যালপিটেশন, কিন্তু না, হার্টের প্যালপিটেশন নয়, এটা ব্রেস্টের মধ্যে একটা প্যালপিটেশন। আর এই প্যালপিটেশনটা অন্য জায়গায়ও থাকলে ক্রোটনটিক কাজ হবে, আমি সেটা পরবর্তীকালে আসি। তো আর এই ব্রেস্টের মধ্যে আরো থাকে না, গার্গলিং টাইপের সাউন্ড থাকে। গার্গলিং মানে বুদবুদি টাইপের, জল যেমন বুড়বুড় বুড় করে সেরকম বুড়বুড়ি টাইপের সাউন্ড থাকে। একে প্যালপিটেশন বা বুড়বুড়ি এরকম টাইপের থাকবে। তো এখানে আসবে ক্রোটনটিক। এইবারে আপনারা জানেন যে স্নান করে আসলে খুবই চুলকানি কি হয়, অনেকে বলে না বভিস্টা দেয়, আরো অনেক মেডিসিন দেয়, জামা কাপড় খুললে চুলকানি রিউমেক্স দেয়। কিন্তু এই ব্যক্তি সন্ধ্যাবেলা, দিনের বেলা কাজকর্ম করার পরে যখন সন্ধ্যাবেলা জামা কাপড় খুললো, ভীষণ চুলকানি, অতিরিক্ত চুলকানি, চুলকানি ঠেলায় পাগল হয়ে যাচ্ছে। বিশেষত চুলকানিগুলো কোথায় হয় না, যে অন্ডকোষের, ছেলেদের অন্ডকোষের 2-4 বারে চুলকে 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 ফুইলে দেবে, একদম মিসমিস মিসমিস করবে, সেখানে সব জল ভরা ফুসকুড়ি হয়ে যাবে, প্রচন্ড পরিমাণে চুলকানি হবে এদের। আপনি তো বই পড়ে ডাক্তারি করেছেন, আপনি তো সার্টিফিকেট নিয়ে ডাক্তারিতে বসে গেছেন, আপনি বোরাক্স দেবেন, আপনি প্রথমত দেবেন সালফার দেবেন, জ্বালা করছে, তারপরে আপনি দেবেন আর্সেনিক, তারপরে আপনার মনে হচ্ছে এটা কাজ হয় না, খুব বেশি ডিপ অ্যাক্টিভ চলে যাচ্ছে, সিপিরিনাম দেবে, টিউবারকুলিনাম দেবে, এইরকম ভাবে আপনি মেডিসিন চেঞ্জ করতে থাকবেন, রিউমেক্স দেবেন, কারণ আপনি তো সার্টিফিকেট নিয়ে ডাক্তারখানা করতে বসে গেছেন, বই পড়ে ডাক্তারখানা করতে বসে গেছেন, ওই জন্য এইগুলো দেবেন। কিন্তু সেখানে আপনাকে ফেল মারবে, ওখানে আপনি আর কোনো কাজ দেখাতে পারবেন না। তাহলে কি মেডিসিনের কথা আপনি ভাববেন? তাহলে আপনাকে ওখানে ভাবতে হবে না ক্রোটনটিক হোমিওপ্যাথিক মেডিসিন, এই ক্রোটনটিকের কথা আপনাদেরকে ভাবতে হবে। ক্রোটনটিক আপনাদেরকে বিফলে দেবে না। মেল জেনাইটাল অর্গানের চারপাশে, অন্ডকোষে এবং অন্ডকোষের চারপাশে কোলভাগে চুলকে চুলকে তার ফুলে গেছে, জ্বালা শুরু হয়ে গেছে, ছাল তুলে ফেলেছে, জ্বালা করছে, পরিশানি হয়ে গেছে রুগী। এবং একটা লক্ষণ থাকে কি না, আস্তে আস্তে ফসফরাসের মতো যদি হাত দিয়ে সেই জায়গাটা কেউ হাত বুলিয়ে দেয় আস্তে আস্তে উপর দিয়ে, উফ কি আরাম যেন তার হবে। ওই যদি উপর দিয়ে হালকা করে হাত বুলিয়ে দেয় ফসফরাসের মতো, তাহলে আরাম।
সেখানে কিন্তু ক্রোটনটিকের কথা আপনাদেরকে ভাবতে হবে। এই রকম ভাবে চুলকাতে চুলকাতে দেখবেন গুটি গুটি জল ফুসকুড়ির মতো ওই কোলভাগের আশেপাশে বোঝা হয়ে গেছে। এবার আপনি একটা কোনোটাতে খুব জোরে একটুখানি প্রেস করলে আরাম হচ্ছে, আর ফুট করে দেখবেন জল একটুখানি পুশ করে বার হয়ে গেছে। আর যেই বার হবে তখন ওই জায়গাটা চুলকে 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 মিসমিস করে কি আরাম যেন আপনার হবে, এত আরাম হবে যেন আপনি কি যেন আপনার মধ্যে হবে এই আরামের জন্য এত চুলকানি হবে। এবং তারপরে দেখবেন ওই একটা গেলে দিয়েছেন, আবার পরবর্তীকালে পাশ দিয়ে দেখবেন আরো গুড়ি গুড়ি ফুসকুড়ি বার হয়ে গেছে। এই রকম টাইপের আপনার কোলভাগেতে ওই যে এরিয়াতে হয়ে যাবে। এবং একটা জামা কাপড় করার পরে এবার গরমের দিনে প্রচুর পরিমাণে বেড়ে যাবে, জল লাগালে আরো বেড়ে যাবে। এবং চুলকানির পর দেখবেন ওখানে সুচ ফোটানোর মতো, পিন ফোটানোর মতো হচ্ছে। আপনি এপিসমেল দিয়েছেন, আমি আগেরও বলেছি, কারণ আপনি বই পড়ে ডাক্তার হয়েছেন, সার্টিফিকেট নিয়ে ডাক্তার হয়েছেন, তাতেও আপনি খুব বেশি কাজ পেলেন না। তাহলে যদি আপনি সার্টিফিকেটের কথা না ভাবেন, যদি আপনি ওইভাবে ট্রিটমেন্ট না করেন, বড় বড় গুরুদেবদের কাছে ছুটতে হবে, শুনতে হবে তাদের লেকচার, শুনতে হবে এইরকম ইউটিউব ভিডিও, বড় বড় ডাক্তারদের ভিডিও, তাহলে আপনারা জানতে পারবেন। তো সেখানে আসবে ক্রোটনটিক, আর এই ক্রোটনটিক আপনাদেরকে কখনো নিরাশ করবে না। তো এই পর্যন্ত থাকুক, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।